হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল। গুগল ট্যাগ ম্যানেজারের কোর্সের আরও একটি নতুন ভিডিওতে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। গাইস, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, কারণ হচ্ছে আজকের এই ভিডিওতে আমরা একটা ইন্টারেস্টিং পয়েন্ট নিয়ে আলোচনা করব বা একটা ইন্টারেস্টিং অপশন নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে আমরা গুগল ট্যাগ ম্যানেজারের ভিতরে পেয়ে থাকি। তো এই অপশনটা হচ্ছে গাইস, আমরা যখন গুগল ট্যাগ ম্যানেজারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি এবং এখানে আমরা একটা কন্টেইনার ক্রিয়েট করি এবং এই কন্টেইনারটাকে কি করি, আমরা আমাদের ওয়েবসাইটের সাথে লিঙ্ক করি। তো এরপর এই কন্টেইনারের ভিতরে আমাদের ওয়েবসাইটের জন্য বিভিন্ন ধরনের ট্যাগ আমরা সেখানে ক্রিয়েট করি। সেটা হতে পারে ফেসবুক পিক্সেল, হতে পারে ই কমার্স ট্র্যাকিংয়ের জন্য, হতে পারে গুগল অ্যানালিটিক্সের জন্য, হতে পারে গুগল অ্যাডস অ্যাকাউন্টের জন্য, হতে পারে আমাদের বিভিন্ন কনভার্সন ট্র্যাকিংয়ের জন্য, হতে পারে বিভিন্ন ধরনের ট্যাগস কিন্তু আমরা এখানে ক্রিয়েট করেছে। এবং ইতিপূর্বে আপনারা বিভিন্ন ভিডিওতে দেখেছেন আমাদের এই যে গুগল ট্যাগ ম্যানেজার কোর্সের অন্যান্য ভিডিওগুলিতে কিন্তু আপনারা ইতিপূর্বে দেখেছেন আমরা কিভাবে বিভিন্ন ধরনের ট্যাগ আমরা সেট আপ করি। তো আজকের ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে, আমরা এই যে একটা কন্টেইনার ক্রিয়েট করি, সেই কন্টেইনারের ভিতরে আমরা যত ধরনের ট্যাগ আমরা ক্রিয়েট করি, তো আমরা কি করতে পারি, প্রত্যেকটা ট্যাগ এবং ট্রিগারকে আমরা কি করতে পারি, ডাউনলোড করতে পারি। ডাউনলোড করে আমরা অন্য একটা জিটিএম অ্যাকাউন্টে আমরা কি করতে পারি, এটাকে আপলোড করে দিতে পারি। আর এই অপশনটাই কিন্তু আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের ভিতরে দিয়ে রেখেছে এবং এখানে আমরা ইম্পোর্ট এবং এক্সপোর্টের একটা অপশন কিন্তু আমরা পেয়ে যাই। তাহলে চলুন আমরা এই অপশনটা কোথায় পাই, আমরা এটা সর্বপ্রথম দেখি। তো আমরা কি করব, এখানে গুগল ট্যাগ ম্যানেজারের ভেতরে চলে আসলাম। তো এখান থেকে আমরা অ্যাডমিন অপশনে ক্লিক করে দেব। তো আমরা এখান থেকে কি করব, অ্যাডমিনে চলে আসব। তো অ্যাডমিনে আসার পর আমরা এখানে ইম্পোর্ট এবং এক্সপোর্টের একটা অপশন পেয়ে যাব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইম্পোর্ট কন্টেইনার। তো আমরা কি করতে পারি, আমাদের যেই কন্টেইনারটা আমরা এখানে ক্রিয়েট করেছি এবং এই কন্টেইনারের ভিতরে যত ধরনের ট্যাগ এবং ট্রিগার আমরা ক্রিয়েট করেছি, তো প্রত্যেকটা ট্যাগ এবং ট্রিগারকে আমরা অন্য একটা ওয়েবসাইটের জন্য অন্য একটা অ্যাকাউন্টে আমরা ব্যবহার করতে পারি। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে, আমরা এই যে এই কন্টেইনারের ভিতরে আমরা যত ধরনের ট্যাগ এবং যত ধরনের ট্রিগার আমরা তৈরি করেছি, এই প্রত্যেকটা ট্যাগ এবং ট্রিগার যদি আমরা অন্য একটা ওয়েবসাইটের জন্য সেম কন্ডিশনে আমরা যদি ফায়ার করাতে চাই, তাহলে কিন্তু আমরা এখানে আমাদের কন্টেইনারটাকে ইম্পোর্ট করতে পারি এবং ইম্পোর্ট করার পর অন্য একটা অ্যাকাউন্টে আমরা এই কন্টেইনারটাকে হুবহু আমরা এক্সপোর্ট করে ফেলতে পারি। তো গাইস, তো সর্বপ্রথম দেখবো আমরা কিভাবে আমাদের একটা কন্টেইনারকে ইম্পোর্ট করতে পারি। তো আমরা এখানে চলে আসলাম অ্যাডমিনে আসার পর আমরা এখানে ইম্পোর্ট কন্টেইনার অপশন পেয়ে যাচ্ছি। আমরা জাস্ট এখান থেকে ইম্পোর্ট যেই অপশনটার পাশে যে অ্যারো বাটনটা, আমরা জাস্ট এখানে অ্যারো বাটনে একটা ক্লিক করে দেব। তো এখানে অ্যারো বাটনে ক্লিক করার পর আমরা এখানে ইম্পোর্ট কন্টেইনার নামের একটা কন্টেইনার পেয়ে যাচ্ছি। তো আমরা কি করতে পারি, আমরা যেই কন্টেইনারটা আমরা এক্সপোর্ট করব, মানে আমাদের যেই কন্টেইনারটা আমরা ডাউনলোড করব, সেই কন্টেইনারটা আমাদের একটা জেসন ফাইলে এক্সপোর্ট হবে। তো এখান থেকে আমরা জাস্ট ফাইলটাকে আমরা সিলেক্ট করে দিতে পারি। তো আমরা সর্বপ্রথম চলুন দেখে আসি কিভাবে আমরা আমাদের ফাইলটাকে এক্সপোর্ট করব। তো এখানে আমরা এক্সপোর্ট কন্টেইনারে যদি ক্লিক করি, তো এক্সপোর্ট কন্টেইনারে ক্লিক করার পর আমরা এখানে ওয়ার্ক স্পেস দেখতে পাচ্ছি এবং এখানে আমরা অনেক ধরনের ওয়ার্ক স্পেস আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমরা এই এমটি কন্টেইনার দেখতে পাচ্ছি, ভার্সন 2, আমরা বিভিন্ন ধরনের যে ভার্সনগুলি আমরা ক্রিয়েট করেছি, আমরা এই প্রত্যেকটা ভার্সন আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা এখানে ডিফল্ট ওয়ার্ক স্পেসে যদি আমরা ক্লিক করে দেই, তো ডিফল্ট ওয়ার্ক স্পেসে ক্লিক করার পর আমরা এই ওয়ার্ক স্পেসের ভিতরে আমরা বিভিন্ন ধরনের ট্যাগ বা বিভিন্ন ধরনের আমরা কন্টেইনার ভিতরে বিভিন্ন ধরনের ট্যাগ এবং ট্রিগার কিন্তু আমরা ক্রিয়েট করেছি ইতিপূর্বে। তো আপনারা এই কন্টেইনারের আইটেমগুলি যদি আপনারা দেখেন, এখানে GA4 ইভেন্ট, যেটা আমরা এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন, ফেসবুক পিক্সেল কীভাবে সেট আপ করতে হয়, গুগল অ্যানালাইটিক্স, বাটন টেক্সট ট্র্যাকিং, এই ধরনের বিষয়গুলি কিন্তু আমরা সেট আপ করেছি। আর প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের এই যে কন্টেইনারের ভিতরে কন্টেইনার আইটেম আপনারা দেখতে পাচ্ছেন। তো এরপর আমরা কি করতে পারি, আমরা যদি এটাকে এক্সপোর্ট করি, তাহলে আমাদের একটা জেসন ফাইলে আমাদের এই যে পুরো কন্টেইনারটা আমাদের এক্সপোর্ট হয়ে যাবে। তো আমরা জাস্ট এখান থেকে এক্সপোর্ট বাটনে যদি আমরা ক্লিক করে দেই, তাহলে কিন্তু আমাদের এই ফাইলটা, এই আমাদের পুরো কন্টেইনারটা একটা ফাইল রূপে আমাদের ডাউনলোড হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ফাইলটা ডাউনলোড হয়ে যাচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ফাইলটা আমাদের একটা জেসন ফাইল, এই ফাইলটাই কিন্তু আমাদের এই সম্পূর্ণ কন্টেইনারটা। তো আমরা কি করব,
এই কন্টেনারটাকে আমরা যদি অন্য একটা অ্যাকাউন্টে আমরা ইম্পোর্ট করতে চাই তাহলে আমরা কি করব, আমরা সেমভাবে ওই জিটিএম এর অ্যাকাউন্টে চলে আসব এবং এই জিটিএম এর অ্যাকাউন্টে আসার পর আমরা অ্যাডমিন থেকে আমরা ইম্পোর্ট কন্টেনার করব। তো আমরা এখন কি করলাম, আমাদের যেহেতু আমরা সর্বপ্রথম একটা কন্টেনারকে আমরা ডাউনলোড করেছি তাহলে আমরা এক্সপোর্ট কন্টেনারে ছিলাম। তো আমরা যেহেতু এখন আমরা কি করব, আমাদের এই কন্টেনারটাকে আমরা আপলোড করব। তো এর জন্য আমাদের কি করতে হবে, ইম্পোর্ট কন্টেনার। আমরা কি করব, ইম্পোর্ট কন্টেনারে আমরা একটা ক্লিক করে দেব। এরপর এখান থেকে আমাদের যে ফাইলটা, সেই ফাইলটা আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট করে দেব। আমরা চুজ কন্টেনার ফাইল, এখানে যদি আমরা ক্লিক করি, তো ক্লিক করার পর আমাদের যে ফাইলটা আমরা ডাউনলোড হয়েছে, আমরা যদি ডাউনলোড ফোল্ডারে চলে আসি, তো ডাউনলোড ফোল্ডারে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন জিটিএম নামের একটা ফাইল। এখানে আমরা জাস্ট এটাকে ডাবল ক্লিক করে যদি এটাকে আপলোড করে দিই তাহলে কিন্তু আমাদের এই ফাইলটা আপলোড হয়ে যাচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি চুজ ওয়ার্কস্পেস। তো আমরা কি করতে পারি, আমাদের যেই কন্টেনারটা আমরা এখানে আপলোড করতে যাচ্ছি, এই কন্টেনারটা কি আমরা ডিফল্ট ওয়ার্কস্পেসে আমরা আপলোড করতে যাচ্ছি নাকি অন্য একটা ওয়ার্কস্পেস ক্রিয়েট করে আমরা আপলোড করতে যাচ্ছি, এটা চাইলে আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এবং এখানে আমরা চুজ অন ইম্পোর্ট অপশন, দুইটা অপশন আমরা পেয়ে যাচ্ছি, ওভাররাইট একটা অপশন এবং মার্জ একটা অপশন। তো ওভাররাইট অপশন হচ্ছে আমাদের এই অ্যাকাউন্টের ভিতরে ইতিপূর্বে যদি কোনো ট্যাগ বা বিভিন্ন ধরনের ট্রিগার্স ক্রিয়েট করা থাকে তাহলে কিন্তু আমাদের যে ওভাররাইট অপশনটা যদি আমরা সিলেক্ট করে দেই তাহলে আমাদের এই কন্টেনারের ভিতরে থাকা যে ট্রিগার সে এবং ইতিপূর্বে আমাদের এই অ্যাকাউন্টে থাকা বিভিন্ন ধরনের ট্রিগার এটা কিন্তু পাশাপাশি থেকে যাবে। এবং এখানে আমরা মার্জ সিলেক্টেড ওয়ার্কস্পেস আমরা যদি করে দেই মার্জ, তাহলে কি করবে, আমাদের যে কন্টেনার দুটোটা মিলে একটা মার্জ হয়ে যাবে। তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো এখান থেকে আপনারা কি করবেন, আপনারা যেভাবে আপনাদের কন্টেনারকে রাখতে চান আপনারা জাস্ট এখান থেকে অপশনগুলি সিলেক্ট করে দিবেন। এরপর সিলেক্ট করে দেওয়ার পর আপনারা জাস্ট এখান থেকে যদি ডিফল্ট ওয়ার্কস্পেসে ক্লিক করি, এখানে আমরা ডিফল্ট ওয়ার্কস্পেস দেখতে পাচ্ছি। আমরা চাইলে এখান থেকে একটা ওয়ার্কস্পেস ক্রিয়েট করে দিতে পারি। আমরা জাস্ট ডিফল্ট ওয়ার্কস্পেসটাকে সিলেক্ট করে দেব এবং import this container will have no impact on the selected workspace। তো আমরা যেহেতু এই ওয়ার্কস্পেস থেকে আমরা ডাউনলোড করেছি তাহলে আমরা কি করব, আমরা অন্য একটা অ্যাকাউন্ট এখান থেকে ওপেন করে নিই। তো আমি কি করব, এখান থেকে অন্য একটা অ্যাকাউন্ট আমি এখান থেকে ওপেন করে নেব। আমি যদি এখান থেকে জিটিএম এ চলে আসি, আমি যেহেতু ভুলবশত আমি সেম অ্যাকাউন্ট থেকে আমি ডাউনলোড করেছি এবং সেম অ্যাকাউন্টে আমি আপলোড করতে যাচ্ছি, এজন্য আমার এখানে একটা প্রবলেম দেখাচ্ছে। তো আমি কি করব, এখান থেকে অন্য একটা অ্যাকাউন্ট আমি এখান থেকে ওপেন করার চেষ্টা করি। আমি এখান থেকে অন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিলাম এবং এখান থেকে আমি জাস্ট এখান থেকে ইম্পোর্ট কন্টেনারে ক্লিক করে দেব এবং ইম্পোর্ট কন্টেনার থেকে আমরা চুজ কন্টেনার ফাইল, আমরা জাস্ট সিম্পলি আমাদের এই ফাইলটাকে, ডাউনলোড ফাইলটাকে আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট করে দেব এবং আমাদের ইচ্ছেমতো আমরা এখান থেকে আমরা চাইলে আমাদের অপশনগুলিকে আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। এরপর আমরা এখান থেকে আমাদের যে ইম্পোর্ট কন্টেনারের ভিতরে আমাদের যে অপশনগুলি, সেই অপশনগুলি আমরা এখানে দেখতে পাচ্ছি। বিভিন্ন ধরনের ট্যাগ আমরা দেখতে পাচ্ছি, ভ্যারিয়েবল দেখতে পাচ্ছি, ট্রিগার দেখতে পাচ্ছি, যেগুলি আমরা আমাদের কন্টেনার ভিতরে ক্রিয়েট করে রেখেছিলাম। এরপর আমরা জাস্ট অ্যাড টু ওয়ার্কস্পেস, আমরা জাস্ট এখান থেকে অ্যাড টু ওয়ার্কস্পেসে ক্লিক করে দেব। তো অ্যাড টু ওয়ার্কস্পেসে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের এই কন্টেনারটা আমাদের এই অ্যাকাউন্টের ভিতরে ইম্পোর্ট হয়ে যাবে। তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো গাইজ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো ভিডিওতে একটা লাইক করুন। আপনাদের কোনো প্রশ্ন এবং মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। এই ধরনের আরও পাওয়ারফুল এবং ইনডেপথ টিউটোরিয়াল পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো গাইজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।